যদি নবীর উপর ঈমান আনেই তাহলে ওর বিধান আর চূড়ান্ত থাকবে না, আল্লাহর বিধানই চূড়ান্ত হবে। আর আল্লাহর বিধান কোনটা এটা আবু জাহাল আবু লাহাব জানবে না, এটা নবী জানবেন, কারণ ওহী তার উপর আসে, ওদের উপরে আসে না, ওহী তার উপর আসে। এজন্য মাঝে মাঝে ফাইজলামে যুক্তিও দিতে চেয়েছে, কখনো বলেছে ঈমান আনবো ঠিক আছে, তবে শর্ত আছে। শর্ত কি? লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। আমরা তখনই ঈমান আনবো যখন আমাদেরকেও তা দেওয়া হবে যা রাসূলদেরকে দেওয়া হয়েছে। মানে এদের কাছে ওহী আসবে, এদের কাছে আসমানি কিতাব আসবে, তবেই এরা ঈমান আনবে, অন্যথায় আনবে না। ওই বাংলাদেশে দেখেন না, অনেকে হুজুর মানতে রাজি না। ধর্মকে আমরা কম বুঝি নাকি? ইসলাম নিয়ে আমাদের পড়াশোনা কম নাকি? হুজুররা কি ব্রাহ্মণ হয়ে গেছে নাকি? ইসলামের ঠিকাদার হয়ে গেছে নাকি? তাহলে সুতরাং ধর্মের জন্য হুজুরদের কাছে যাওয়া লাগবে না। আর এই দেশের হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে। তো ধর্মের সঠিক ব্যাখ্যা কারা করে? ধর্মের সঠিক ব্যাখ্যা ওই বকলমরা করে সূরা ফাতিহা পড়তে গেলেও যাদের দাঁত 16টা ভাঙে।